الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله لي ولكم ولسائر المؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إيانا وإياكم بذكر الحكيم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মালিক দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে শাওয়ালের চাঁদে আরো একটা জুমা তৃতীয় একটা জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল কারীমের দরবারে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হামদ শুকর কৃতজ্ঞতা বান্দা যত বেশি আদায় করে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রাজি খুশি হন সন্তুষ্ট হন
ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার কারণে আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। এই জন্য জুমার নামাজ আদায় করতে আসতে পারা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বর্তমান সময়ে আমাদের জন্য এটা বিশাল বড় একটা পাওয়া, বিশাল বড় নিয়ামত। আরো সামনে যে দিনগুলো আসবে, ভয়াবহ দিন, যে অবস্থাগুলোর সামনে আমাদের, এই অবস্থার মুখোমুখি আমাদেরকে হওয়ার সম্ভাবনা আছে এবং হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কিছুটা ইঙ্গিত, যার কিছুটা ভবিষ্যৎবাণী করেছেন। এই জন্য আমরা চেষ্টা করব দ্বীনি মাহফিল মজলিসগুলো বেশি থেকে বেশি বসার জন্য, এবং দ্বীনি মজলিসগুলোর মধ্যে যে কথাগুলো বলা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, ওই কোরআন এবং সুন্নাহর আলোকে কথাগুলো নিজের আমল করব, নিজেদের পরিবার পরিজনকে আমল করার জন্য উৎসাহিত করব, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক এইভাবে প্রত্যেকটা জুমার যে আলোচনা করা হয় চেষ্টা করবো এই আলোচনাগুলোকে পরিপূর্ণ মানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি মজলিসে জুমার নামাজের যে পূর্বে যে আলোচনা করা হয় এই সকল মজলিস এবং আলোচনাগুলো থেকে সকলকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, বিগত দুই জুমায় সন্তানের জন্য আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং কুফর শিরক থেকে তাদেরকে বিরত রাখা, শিরকি কার্যক্রম থেকে বিরত রাখা, ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপরীতে অনিসলামিক কার্যক্রম থেকে, সভ্যতা থেকে বিরত রাখা, একইভাবে মানুষের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে মাজিদে সূরাতুল বাকারার মধ্যে প্রায় 8 শ্রেণীর কথা বলেছেন, যেখান থেকে বুঝে আসে নিজের ঘর থেকে নিয়ে বাহির পর্যন্ত, এমনকি আমি কোথাও রওনা করেছি, যাত্রা করেছি, কোথাও যাব, ওই রাস্তায় চলতে ফিরতে ওই অল্প সময়ের মুহূর্তের জন্য যে ব্যক্তি আমার সফর সঙ্গী হবেন, যিনি যে পথিক আমার সাথে চলবেন, তার সঙ্গেও সব ব্যবহার করতে হবে, তার সঙ্গেও সঠিক আচরণ, উত্তম ব্যবহার করতে হবে। এটাই ইসলাম শিক্ষা। এই বিষয়গুলো নিয়ে আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একজন আদর্শ পিতা, আদর্শ মা তাদের সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে তারা কোন পদ্ধতি অবলম্বন করবেন, একজন আদর্শ পিতার করণীয় কি? এই বিষয়গুলো যদিও দীর্ঘদিন আগেও আলোচনা করা হয়েছিল, একটা বিষয় যখন বারবার আলোচনা করা হয় বা কিছু সময় চলে যায় তো দেখা যায় আগের ওই বিষয়টা জেহেনে থাকে না, মনে থাকে না। যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, তারপরে যারা আইনজীবী আছেন, ঠিক একইভাবে যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত, দেখা যায় তাদের প্রচুর পড়াশোনা করতে হয়। একটা বিষয় কিছুদিন পর পর যখন নতুন করে আবার সামনে আসে, আবার দেখা হয় এবং ওই বিষয়টা নিয়ে যখন আরো বিস্তারিত গবেষণা অনুসন্ধান করা হয়, আরো নতুন নতুন কিছু জিনিস চলে আসে। একটা আলোচনা আমরা যখন একবার শোনার পরে কিছুদিন পরে আবার যখন ওই আলোচনাটা শুনবো এবং আবার ওই আলোচনাটার প্রতি গভীরভাবে মনোযোগ দিব, নতুন কিছু আসবে। এইখান থেকে আমাদের দুনিয়া এবং আখিরাতে চলার জন্য এটা উপযোগী হবে এবং আমাদের জীবনটা আদর্শ জীবন হিসেবে গঠিত হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু আলোচনা করব। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার পরে এই যে মানব বংশের সৃষ্টির ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রাখছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার বাম পাথরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই দুনিয়াতে আসছে। এরপরে দ্বিতীয় কোনো মাধ্যম আল্লাহ তাআলা দুনিয়াতে রাখেন নাই। হ্যাঁ, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে অলৌকিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে আল্লাহ তাআলা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তার আপন কুদরতে কোন পুরুষের স্পর্শ ছাড়া, স্বামীর সোহবত সান্নিধ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করছেন। তো এরকম দুই একটা আরো ব্যতিক্রমী অবস্থা ছাড়া, যেটা পশু পাখিদের ক্ষেত্রেও, তো আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রাখছেন। সেই সিস্টেমটা হচ্ছে, পদ্ধতিটা হচ্ছে, সন্তান মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে মা বাবার মাধ্যমে পৃথিবীতে সন্তান আসা, মা বাবার সম্পর্ক, যেটাকে আমরা পরিবার বলি, ফ্যামিলি বলি, আরবিতে আহলুম শব্দ দ্বারা, আহলুম শব্দ দ্বারা এটাকে ব্যক্ত করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের উপরে করণীয় কি, কর্তব্য কি, পরিবারকে কিভাবে পরিচালনা করতে হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুত তাহরীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাত দিবসকে বিশ্বাস করো, ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা নিজেরা বাঁচো এবং নিজেদের পরিবারকে বাঁচাও। এই আয়াত কারিমা যখন অবতীর্ণ হয়ে যায়, তাফসীর রূহুল মাআনির মধ্যে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেরা তো বাঁচতে পারি, সঠিক বিষয়ে জানতে পারি, এটার উপর আমল করতে পারি, কিন্তু আমাদের পরিবার পরিজনকে কিভাবে বাঁচাবো? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের যে আগুনের, উত্তপ্ত আগুনের ইন্ধন, এরকম জ্বালানি হবে, লাকড়ি হবে পাথর এবং মানুষ। এটার জ্বালানি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। পাথর দিয়ে আগুনকে জ্বালানো হবে এবং মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। দুনিয়াতে আমরা দেখি কয়লা দিয়ে আগুন জ্বালানো হয় এবং ওইটা দিয়ে কি করে, কামারের দোকানে লোহাকে পিটায়। তো এই কয়লার মাধ্যমে যেভাবে আগুন জ্বালানো যায়, তো পাথর দিয়েও আগুন জ্বালানো যায়। দুনিয়াতে এই সিস্টেম থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে সৃষ্টি করছেন, জাহান্নামকে রাখছেন, সেই জাহান্নামকে আল্লাহ তাআলা এই পাথর দিয়ে জ্বালাবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে নিজেরা তো বাঁচতে পারি, পরিবার পরিজনকে আবার কিভাবে বাঁচাবো, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিষয়ে আদেশ করেছেন, অর্ডার করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে ওই বিষয়ে আদেশ করো, ওই বিষয়ে তাদেরকে শিক্ষা দাও। একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিষয় থেকে, যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলছেন, বাধা দিয়েছেন, ওই সকল বিষয় থেকে তোমরা বিরত থাকো। ওই সব বিষয় থেকে তোমরা কি করো? বিরত থাকো।
একইভাবে মুস্তাদরাক হাকিমের মধ্যে বিখ্যাত সাহাবী খলিফায়ে রাশিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে তোমরা তোমাদের সন্তানদেরকে উত্তম জিনিস শিক্ষা দাও, উত্তম আদর্শ আখলাক শিক্ষা দান করো। যেটা ইবনে মাজাহ সহ কয়েকটি কিতাবের মধ্যে আসছে যে একজন পিতা তার সন্তানকে যে উত্তম শিক্ষা দিবে, উত্তম শিষ্টাচার যে শিক্ষাটা দিবে, এর থেকে দামি সম্পদ আর কিছু হতে পারে না। এর থেকে দামি সম্পদ আর কোনো কিছু হতে পারে না। আজকে আমরা পিতা হিসেবে আমরা কি করি, আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য? যদি আমি মনে করি যে আমার সন্তান সে তার মতো বড় হবে, তার মতে স্কুলে গেলে যাবে, না গেলে না যাবে, পড়াশোনা করলে করবে, না হলে না করবে, তার চিন্তা সে করবে, এইভাবে তো দায়িত্ব শেষ হয় না, এইভাবে দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানের প্রতি অভিভাবকের একজন আদর্শ পিতা যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেই দায়িত্ব একটা বড় দায়িত্ব হচ্ছে সন্তানকে উত্তম আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দেওয়া। সূরা লোকমানের মধ্যে আগেও বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে যে হিকমত, যে প্রজ্ঞা শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ প্রদত্ত যে ইলম আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সেই ইলমের কারণে হযরত লোকমান হাকিম, যিনি অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, যার আলোচনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। অনেকে বলেছেন তিনি নবী ছিলেন, অনেকে বলেছেন না নবী ছিলেন না, তিনি অনেক বড় বুজুর্গ, আল্লাহর আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো যাই হোক, হযরত লোকমান তিনি তার শিশু পুত্রকে বলেন কোরআনের ভাষায়, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ। আর যখন হযরত লোকমান তার শিশু পুত্রকে, তার সন্তানকে, ছেলেকে বলল, وَهُوَ يَعِظُهُ, তিনি উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এখান থেকে বুঝে আসে শিরক মুক্ত শিক্ষা সন্তানের জন্য গ্রহণ করা, সন্তানকে শিরক মুক্ত শিক্ষা দেওয়া, এটা একজন অভিভাবকের, পিতার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এটাকে অস্বীকার করার সুযোগ নেই। শিরক এত বড় গুনাহ, যেটা শিরক আযীম বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আযীম, মহা অন্যায়, মহা ধরনের জুলুম, গুরুত্বপূর্ণ একটা অপরাধ হচ্ছে শিরক করা। গুরুত্বপূর্ণ অপরাধ শিরক করা। এই আধুনিক যুগে শিরকের যে এমন এমন কিছু প্রকার, এমন এমন কিছু মানে আশ্চর্যকর পদ্ধতি বা আশ্চর্যকর কিছু বিষয় সামনে আসতেছে, এটা আমরা অনেকেও বুঝতেছি না। এবং এগুলোকে আগে বলছিলাম খুব সুন্দর, মুখরোচক, চমৎকার, শুনতে খুব ভালো শোনা যায়, শুনতে খুব ভালো শোনা যায়। এই জাতীয় চমৎকার কথার মাধ্যমে, চমৎকার বক্তব্যের মাধ্যমে শিরকি কর্মকাণ্ড করতে এবং অবৈধ গুনাহে কবিরার মতো কাজ করতে আজকে আমাদেরকে খুব কৌশলে উৎসাহিত করা হচ্ছে। এই যে চলে গেল, আগে যেটা বলেছিলাম আমি, মঙ্গল কামনা করা, কল্যাণ কামনা করা, এটা কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তো আজকে আমাদের এক শ্রেণীর লোকেরা এই তারা মনে করে নিচ্ছে বিভিন্ন মূর্তি, বিভিন্ন আকৃতি, এগুলো নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলে ওই যে গ্রামে মানুষ যেরকম বলে অলক্ষী, কুলক্ষণ ইত্যাদি যে কুসংস্কার আছে কিছু,
আমরা পেঁচা, বাঘ, ভাল্লুক এগুলোকে নিয়ে রাস্তাঘাটে ঘুরবো। এই পেঁচা, বাঘ, ভাল্লুক যেগুলো মানুষের ক্ষতি করে, তাদের ধারণায় এরা আর ক্ষতি করবে না। বছরের শুরুতে এরা মনে করবে যে আমাদেরকে খুশি করার জন্য রাস্তাঘাটে মিছিল করছে, তাও মানুষকে আর ক্ষতি করা যাবে না। বিষয়টা কি এরকম? আপনি দুধ কলা দিয়ে সাপকে যতই পুষেন, এই সাপ একসময় আপনাকে সবল দিবে। এটা বাস্তবতা, এটা চরম বাস্তবতা। একই কায়দায়, একইভাবে আপনি হিংস্র জন্তু জানোয়ারকে পুষছেন, পোষ বানাইছেন, ঠিক আছে, কিন্তু এটা যে আপনাকে নিরাপত্তা দিবে, আপনাকে আক্রমণ করবে না, হত্যা করবে না, এর কোনো নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। দু চারটা ব্যতিক্রম হয়, এটা হয়ে থাকে, কিন্তু আমি একটা হিংস্র জন্তু জানোয়ার শিকার করলাম, এটাকে লালন পালন করে পোষ মানায় এটাকে আমি নিজের আয়ত্তে নিয়ে আসলাম, কিন্তু দেখা যাবে সে যখন সুযোগ পাবে ওই সুযোগের সব ব্যবহার করে সে আমাকে ধ্বংস করবে। এই যে এটাতেও আজকে আমাদের আকীদা বিশ্বাস হয়ে গেছে, এবং এক শ্রেণীর লোক তো এটাকে বলেই বসছে যে এর মধ্যে তো অনিসলামিক কিছু নাই। যারা করছেন তাদের বিশ্বাসটা কি, তারা কেন করছেন? যদি এর দ্বারা মঙ্গল কামনা করার উদ্দেশ্য নাই হয়, মঙ্গল কল্যাণ চাওয়া নাই হয়, তাহলে এটা কেন করেন? তাহলে এটা যদি গুরুত্বপূর্ণ নাই হয়, বাদ দেন। ঠিক একই কায়দায় শিক্ষার মধ্যে আমরা আগে বইয়ের মধ্যে পড়ছিলাম, আপনারা যারা পড়ছেন এখানে মনে থাকার কথা, বইয়ের মধ্যে কত সুন্দর কবিতা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই যে এত সুন্দর একটা কবিতা, সারাদিন আমি ভালো কাজ করব, গুরুজনের কথা মানব, এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এই ছড়ার মধ্যে, কবিতার মধ্যে আছে। কিন্তু এখন এই জাতীয় ছড়া কবিতাগুলো এগুলোও নেই। তো আমরা আদর্শ থেকে, সুশিক্ষা থেকে, সঠিক শিক্ষা থেকে দূরে সরতে সরতে এত দূরে সরে আসছি যে আজগবি কিছু কথা তো আছেই। যে আমরা জানি যাদের শিং আছে, যে পশু, যে প্রাণীর শিং আছে, এরা কখনো ডিম পারে না, এরা সরাসরি বাচ্চা দেয়, এটাই নিয়ম। কিন্তু এখন সেই কল্পিত, যেটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, এরকম কিছু বইয়ের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ডিম মাঝে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। যার খাড়া শিং আছে সে কিভাবে ডিম পারে? একটা অলৌকিক আজগবি মিথ্যাচার, এটা এখন শিক্ষা হয়ে গেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আদর্শ শিক্ষা দাও, আল্লাহর বিধান যেগুলো আছে এটা শিক্ষা দাও, আর নিষেধ যে বিষয় আছে এগুলো থেকে দূরে সরাও। যেটা আরেকটু ব্যাখ্যা আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন, উত্তম শিষ্টাচার শিক্ষা দাও সন্তানকে। এখন উত্তম শিষ্টাচার, নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, এগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। দেখা যায় একই পরিবারের, একই বংশের ছেলে মেয়ে, হ্যাঁ, এরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, মানে না মুরব্বীদেরকে। এরকম ঘটনাগুলো ঘটতেছে, অহরহ ঘটতেছে। সন্তান মা বাবার কথা শুনে না, ছেলে মায়ের কথা শুনে না, একইভাবে মেয়ে তার মায়ের কথা শুনে না, সে তার নিজের মন চাই জিন্দেগির মধ্যে চলে, ওই যে উত্তম আদর্শ শিষ্টাচার না থাকার কারণে। আবার বলতেছিলাম যে কুফর, শিরক আমাদের মধ্যে কিভাবে আসছে। এক শ্রেণীর লোক এরা বলছে, দাবি করছে যে মানবতাই সবচেয়ে বড় ধর্ম, মানবতা সবচেয়ে বড় ধর্ম। তারা এই একটা টার্ম, একটা পরিভাষা তারা ব্যবহার করে অনেক অবৈধ, নাজায়েজ, হারাম জিনিসকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করছে। একজন লোক ইসলামের বিরুদ্ধে বলবে, নবীর বিরুদ্ধে বলবে, তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বা যখন ব্যবস্থা না নেওয়ার কারণে
অপরাধ হয়ে যায়। তাহলে মানবতা ঠিক আছে, মানবতার ধর্ম ঠিক আছে, মানুষকে হত্যা করা যাবে না, এটা তো কোরআনও বলেছে আল্লাহ তাআলা। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করলো, কেমন যেন সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, এটা কোরআনের শিক্ষা। কিন্তু যে ফিতনা তৈরি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, এই বিশৃঙ্খলা বন্ধে কি পদক্ষেপ নেওয়া দরকার? সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রের উচিত শক্ত হাতে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। তো দেখা গেছে যে যার ধর্ম পালন করবে, ঠিক আছে, এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মুসলমান, আমার ধর্মীয় অনুভূতির মধ্যে আপনি কেন আঘাত দেবেন? অন্য কোনো ধর্ম নিয়ে আপনার কথা নাই, সবার উপরে মানবতা, মানবতাই আসল ধর্ম, মহৎ ধর্ম। এই যে সুন্দর স্লোগান দিলেন আর ইসলামের বিরুদ্ধে আপনি বললেন, এর থেকে বড় শিরকি কথা, কুফরি কথা এবং ইসলাম বিদ্বেষী কথা আর কি হতে পারে? এর আরেকটা উদাহরণ হচ্ছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয় নাই, মেয়েটা ভার্সিটিতে পড়ে, এরকম একাধিক ঘটনা, মানে এগুলো শোনার পরে মনে হয় না যে দুনিয়াতে অবস্থা, মনে হয় না আর 50 বছর আমরা দুনিয়াতে থাকতে পারবো। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি, ধার্মিক, মাদ্রাসার শিক্ষক, ফ্যামিলির মধ্যে অনেকেই পর্দাশীল, মেয়েও পর্দা করে ভার্সিটিতে যায়, দেখা গেছে তার এক হিন্দু ছেলের সাথে অবৈধ সম্পর্ক, এবং তাদের যে দর্শন, তাদের যে লজিক যুক্তি, সেটা কি মানবতায় আসল ধর্ম, যে যার ধর্মে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে এটা কোন শিক্ষা, কেমন শিক্ষা যে একজন মানুষ সে তার ধর্ম ছেড়ে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে? তাহলে এটা কিভাবে আদর্শ শিক্ষা হতে পারে? এটা কিভাবে আদর্শ শিক্ষা হতে পারে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের জ্বালাই হবে, লাকড়ি হবে মানুষের পাথর, সেই জাহান্নামের যে ভয়াবহ অবস্থা হবে, ওইখানে দুনিয়ার নিয়মে কোনো ঘুষ, কোনো এরকম উৎকোচ, প্রলোভন, এগুলো সেখানে চলবে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারু, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়োজিত যে ফেরেশতা থাকবে, কঠিন হৃদয়ের, আসান দিলের। এমনকি আরেক বর্ণনা হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামের মধ্যে অথবা কবরের মধ্যে যে সাপ দংশন করতে থাকবে অথবা যে ফেরেশতারা আঘাত করতে থাকবে, এরা চোখে দেখবে না, কানে শুনবে না। এরা চোখে দেখবে না, কানে শুনবে না। একটা কুকুর ছানা, বিড়াল ছানা যদি বাড়ির মধ্যে পড়ে যায়, আমরা সেটাকে বাঁচার জন্য যে যেখানে থাকি, যেভাবে পারি ওটাকে বাঁচাই, পানি থেকে ওঠার চেষ্টা করি, কারণ এটা আমাদের দিলের মধ্যে একটা দয়া, মায়া, একটা ভালোবাসা কাজ করে। একটা বিড়াল ছানা, এটা মারা যাবে, পানিতে ডুবে যাবে, এটা হতে পারে না। সেখানে কোনো মানুষ বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো, এটা মানুষের স্বভাব। তো আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিয়োজিত করবেন যে চোখেও দেখবে না, কানেও শুনবে না। আপনি যে আহ বলবেন, জাহান্নামীরা যখন আহ শব্দ বলবে, চিৎকার করবে, বাঁচাও বাঁচাও, এরকম বলতে থাকবে, তো যে ফেরেশতা নিয়োজিত থাকবে, সে যেহেতু চোখেও দেখবে না, কানেও শুনবে না, তার কাজ হবে শুধু শাস্তি দেওয়া। কতটা ভয়াবহ হতে পারে সেই জাহান্নাম! আজকে দুনিয়ার মধ্যে যদি একটু নিয়ম কানুনের মধ্যে, একটু শৃঙ্খলার মধ্যে, একটু শালীনতার মধ্যে যদি জীবনযাপন করতে না পারি, ইসলামের বিধানগুলো যদি মানতে না পারি, সেই অনন্তকাল যে জাহান্নামে থাকতে হবে, জ্বলতে হবে, ঘুরতে হবে, সেখানে কিভাবে থাকবো? কি অবস্থা হবে? কি অবস্থা হবে সেই দিন? ওয়ায়াফআলুনা মা ইউমারুন। তো এই ফেরেশতাদেরকে সেই কঠিন হৃদয়ের, পাষাণ দিলের
যে ফেরেশতারা থাকবেন, যাদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না, কঠোরতা থাকবে, শিরাতুন লা ইয়াসুল্লাহ, তারা আল্লাহর কোনো বিধানকে অমান্য করবে না। একে তো দয়া মায়া থাকবে না, যেহেতু চোখে দেখবে না, কানে শুনবে না, আবার ঘুষ উপঢৌকন দেওয়ার কোনো সুযোগ নেই যে ওই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমি সেখান থেকে মুক্তি লাভ করতে পারবো, এরকম কোনো নিশ্চয়তা, গ্যারান্টি নেই। কতটা ভয়াবহ হবে। এই জন্য বলতেছিলাম, সন্তানকে শিরিক মুক্ত, কুফর মুক্ত শিক্ষা দেওয়া, এই শিক্ষাটা পারিবারিক ভাবে হলেও আমাকে দিতে হবে। আপনি শিক্ষার জন্য ডাক্তার, প্রকৌশলী, আরো যত রকমের পেশা আছে, যে কোনো ধরনের পেশায় আপনি সন্তানকে প্রতিষ্ঠিত করেন, নিষেধ নাই, কিন্তু সন্তানের নৈতিক শিক্ষা, আদর্শ শিক্ষা, এটা দেওয়া জরুরি। ইমাম বাইহাকির বর্ণনা শুআবুল ঈমানের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন মানব শিশু দুনিয়াতে আসে, তার অভিভাবকের সর্বপ্রথম যেটা দায়িত্ব হয় যে সে তার একটা সুন্দর নাম রাখবে, এরপর যখন সে বালেগ হয়ে যাবে তাকে উত্তম আখলাক, শিষ্টতার শিক্ষা দেবে, তারপর তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে। অন্যথায় সে যদি সন্তান যদি কোনো গুনাহ করে, এই গুনাহের একটা দায় তার পিতা মাতার উপরে আসবে। আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা কোথায় আছি? আমাদের সমাজে, আমাদেরই যুব সমাজ, যুবক ছেলেরা, যুবতী মেয়েরা আজকে বিভিন্ন জায়গায় অন্যায়, অশ্লীল কাজের মধ্যে তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে, আবিষ্কার করা হচ্ছে তাদেরকে। কতটা ভয়াবহ আমাদের সমাজের অবস্থা চলে আসছে। এর পিছনে যদি যুব সমাজকে শুধু দায় করা হয়, তো এই দায় শেষ হবার নয়। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার, প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা ফরদকে, প্রত্যেকটা ব্যক্তিকে তার পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আলাইহিস সালাম বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যুবক, আমাকে আমার যে দায়িত্ব আছে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আমি যখন বিবাহিত জীবনে, যখন দাম্পত্য জীবন শুরু করলাম, স্বামী হয়ে গেলাম, তখন আমার স্ত্রী সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। এবং এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে একজন স্ত্রীকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, এটার একটা ব্যাখ্যা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে একজন স্ত্রীকে তার সন্তান, সন্ততি এবং স্বামীর হক সম্পর্কে, তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব, আমাদের তো সংসার সম্পর্কে দায়িত্ব নাই, কোনো জ্ঞান নাই। আবার অনেকে বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার জন্য কোন ইলম অর্জন করা দরকার, দাম্পত্য জীবনটাকে কিভাবে সুন্দর হবে, এই ইলমও আমরা হাসিল করতে চাই না, এই ইলমও আমরা শিখতে চাই না। এটা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি যে বিবাহ সম্পর্কে জানা, মাসআলা অর্জন করা, শিখা, বিবাহের মাসআলাগুলো জানা, বিবাহের জ্ঞান অর্জন করা, এটা জরুরি। এরপরে দাম্পত্য জীবনে আমার করণীয় কি, স্ত্রীর হকগুলো কি, সন্তানের হকগুলো কি, এটা আমার জানা। ঠিক একইভাবে এই যুবক যখন বাবা হয়ে গেল, স্ত্রীর পরে যখন সন্তানের বাবা হয়ে গেল, তার দায়িত্ব বেড়ে গেল। এখন সন্তান প্রতিপালনে তার দায়িত্ব কি? আবার সেই আয়াতে ফিরে আসেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এই যুবকের কখন দায়িত্ব হয়ে যায় তার স্ত্রী, সন্তান, সন্ততিকে বাঁচানো। এই জন্য এখানে যারা বাবা আছে, আমাদের দুইটা দায়িত্ব, স্ত্রী এবং সন্তান আদি যারা আছে তাদের সঠিক শিক্ষা দেওয়া, তাদের সঠিক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলা। এই জন্য যত পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা আমাকে করতে হবে। এই হাদিসের মধ্যে আগে অন্য দুইটা হাদিস বলেছিলাম, যে বাইহাকির যে হাদিসটা বললাম, সাবালকত্বে পৌঁছার পরে সন্তানকে বিবাহ দেওয়া,
অন্যথায় সন্তানের গুনাহের কারণে পিতাও গুনাহগার হবে, ওই মাতাও অভিভাবকও গুনাহগার হবে। আজকে ভয়াবহ চিত্রগুলো হয়ে গেছে এরকম। গেল সপ্তাহে এক লোক আমাকে বলতেছিলেন তার নিজের মেয়ের কথা। মেয়ের সম্ভবত অনার্সে পড়ে, ভালো স্টুডেন্ট, রেজাল্টও ভালো, 2-3 জায়গা থেকে প্রস্তাব আসছে। উনি ছোটখাটো একটা চাকরি করেন, কিন্তু মেয়ের রেজাল্ট যেহেতু ভালো, যারা আসে তারা দেখে এবং মেয়ের যোগ্যতা দেখে এরা চলে যায়। মেয়েকে বলছে আপনার মেয়ে আমাদের নিয়ে আমরা একে রাখতে পারবো না, আমাদের ছেলে এই মেয়ে উপযুক্ত না। তো আমি এই মুরব্বীকে, এই লোককে খুব সংক্ষিপ্তভাবে এটুকু বললাম যে যেহেতু কথাবার্তা চলতেছে, খুব শীঘ্রই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এরপরে দেখা যাবে অনার্স শেষ করে ফেলবে, তখন পাত্র আরো খুঁজে পাবেন না, পাত্র আরো খুঁজে পাবেন না। এবং মেয়েকে একটা উপদেশ দিবেন, নসিহত করবেন যে তোমার শিক্ষা, তোমার জ্ঞান যেটা তোমাকে আমি শিক্ষা দিয়েছি বা সম্ভব হয়েছে যতটুকু, হ্যাঁ, স্বামীর বাড়িতে গিয়ে কখনো স্বামীর অবাধ্য আচরণ করো না। নিজের এই জ্ঞান, গরিমা, বিদ্যা, এটার দাপট যদি তুমি দেখাও, তাহলে তুমি সংসার করতে পারো। এই একটা নসিহত তাকে করে দিলাম। এরকম আরো বহু ঘটনা আছে যারা প্রফেশনাল ঘটক, ঘটকালি করে। এরকম একজন ঘটক আমাকে বলছেন অনেকদিন আগে যে তার কাছে প্রায় 200-র মতো সিবি, জীবন বৃত্তান্ত জমা আছে। এর মধ্যে দেখা গেছে 50 জন ছেলের সিবি আছে আর 150 মেয়ের সিবি। এদের মধ্যে যেহেতু ঢাকায় থাকেন উনি, তো দেখা গেছে বড় বড় এরকম ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় বিসিএস ক্যাডার অফিসার এরকম আছে, যারা এরকম নারী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, স্কুলের শিক্ষক, প্রফেসর আছে, বয়স 30-35 হয়ে গেছে, ভালো পাত্র নাই। ওই যে যোগ্যতায় মিলে না, যোগ্যতায় কি মিলে না। একজন পুরুষ, একটা ছেলে, যুবক, সে সংসারের দায়িত্ব নিতে নিতে তার বয়স 30-35 হয়ে যায়। মা বাবার খরচ দিতে হয় অনেকে, এরকম সংসার অনেক দায়িত্ব পালন করতে হয়। দেখা যায় চাইলেও সে বেশি পড়াশোনা করতে পারে। সেখানে মেয়েদের তো কোনো কাজ নাই, গার্ডিয়ান চিন্তা করছে পড়ালেখা করতে থাক, শুধু শুধু বসায় রেখে লাভ কি, বিয়ে দেওয়া যাবে না। এখন 25 পার হয়ে, এখন 30 হয়ে গেছে বা 25 পার হয়ে গেছে, এখন তো আর ওই আগে যেরকম প্রস্তাব আসতো এখন তো আসে না। এই জন্য নবী আলাইহিস সালাম 1000 বছর আগে বলেছেন, যখন সাবালকত্বে পৌঁছবে তখন বিয়ে দিয়ে দাও। তাহলে কয় বছরে সাবালকত্বে পৌঁছে, এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই। আমি একটা সহজ কথা বলেছিলাম আগে, বহুবার বলেছি, সাবালকত্বের বয়স কোনটা, এটা নবী আলাইহিস সালাম আমাদেরকে কিছু সিম্পটম বলে দিয়েছেন, কিছু আলামত বলে দিয়েছেন। কোরআনের মধ্যেও আছে, এতিম নারীদেরকে, এতিম মেয়েদেরকে তোমরা যখন তাদের বোঝ হয়, এরকম বয়সে যখন পৌঁছে যায়, নিজেদের ভালো মন্দ বুঝতে পারে, ওই বয়স পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত এতিমের মাল সম্পদকে তোমরা হেফাজত করো, এরপরে তার মাল সম্পদকে বুঝাই দাও। এটা হলো কোরআনের নির্দেশনা। এতিম মেয়েদের ব্যাপারে, এতিম শিশুদের ব্যাপারে এই দিক নির্দেশনা। তো একটা মেয়ের মধ্যে ম্যাচুরিটি 10 বছরও আসতে পারে, 15, 18, 17 বছর বয়সও আসতে পারে, সঠিক জ্ঞান বুঝ আসতে পারে। এইটার বুঝের জন্য নির্দিষ্ট যেরকম কোনো মাপকাঠি নাই, নিয়ম নাই, কাঠি নাই, কোনো এরকম নির্দিষ্ট রুলস নাই। এটা বুঝতে হবে পরিবারের অভিভাবকদেরকে, মা, খালা, নানি, ফুফুদেরকে বুঝতে হবে। ঠিক একইভাবে নবী আলাইহিস সালাম যুবকদেরকে সম্বোধন করে বলেছেন, হে যুবকরা, যাদের বিবাহের সামর্থ্য আছে, অর্থ আছে, সম্পদ আছে, থাকার ঘর বাড়ি আছে, শারীরিক ফিটনেস ভালো আছে, সক্ষমতা আছে, তোমরা বিবাহ করে নাও। এখানে বলে নাই এই যাদের বয়স 15 হয়েছে তোমরা বিবাহ করে নাও, যাদের বয়স 20 হয়ে গেছে তোমরা বিবাহ করে নাও, এরকম বলে নাই। নবীজির শিক্ষা সাবালকত্বে পৌঁছে গেছে, বিবাহ দিয়ে দাও। এই জন্য আগে বলেছিলাম অনেক যুবকরা আফসোস করে। এটি স্পষ্ট ভাবে মনে রাখবেন, ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যদি আপনার অর্থ থাকে ব্যবসা বাণিজ্য করার জন্য দিতে চান, দিতে পারেন, এটা মানবিক দিক, দেওয়া জরুরি না। ছেলেকে বলেন নিজে আগে কিছু কর্ম করো, তারপরে তার বিবাহ সাথে ব্যবস্থা করো। আর যদি না, আপনি ছেলের বউকেও যদি পালতে পারেন, সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা দেয়, ছেলেকে বিবাহ করায় দেন।
যাতে সে গুনাহের মধ্যে লিপ্ত না হয়, যাতে তার জীবন যৌবনটা ঠিক থাকে, এটা আপনার দায়িত্ব। এবং যুবকদের দায়িত্ব, যারা বিবাহ করেনি এখানে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার নিজের ইনকাম সোর্স থাকা দরকার। এটাকে ব্যক্তিত্ব বলে। আপনি বিবাহ করবেন, বাবা আপনাকে বিবাহ করে দেবে, ঠিক আছে, কিন্তু দেখা গেল আপনি স্ত্রীর বিভিন্ন প্রয়োজন হয়, এটা সেটা, হ্যাঁ এটা লাগে স্বাভাবিক মানুষের জীবনে চলতে ফিরতে, জামা কাপড়, পোশাক, তেল সাবান ইত্যাদি, কয়দিন আপনি বাবার কাছে চাইবেন? হ্যাঁ, এই জন্য নিজের মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকা চাই। আমি নিজে কর্ম করব, নিজের কর্ম দিয়ে নিজের স্ত্রীকে লালন পালন করব, স্ত্রীর দেখভাল করব, দায়িত্ব নিব। স্ত্রী সন্তানের শুধু গার্ডিয়ান মা বাবার প্রতি অভিযোগ করব না। এটা যুবকদের জন্য এই নসিহত, যুবকদের জন্য এটা করণীয়, যেটা বললাম। তো আজকে আমরা যে ইসলাম থেকে দূরে সরে আসছি, নানাবিধ বিপদ আমাদের ঘাড়ে চাপতেছে, আর আমরা চিন্তা করতেছি। অনেকে আসে, হুজুর মেয়েটার বিবাহ হয় না, তো তাবিজ দিয়ে একটু দোয়া করলেন। ওই যে সঠিক সময় আপনি সিদ্ধান্ত নেন নাই। আর এখন তো সিবির বাজার চলে আসছে। আগে মুরব্বীরা বাড়িতে যাইতো, আমরা যতটুকু শুনছি জানি, মেয়েকে দেখতো, এটা সেটা প্রশ্ন করতো, হ্যাঁ ভালো মন্দ দিকে যাচাই বাছাই করে নিয়ে আসতো। এখন ওই যুগ নাই, একটা কাগজ ধরা যায়, কাগজের মধ্যে বিভিন্ন কিছু লেখা থাকে, নাম, পিতার নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, কয় ফুট, সৌন্দর্য ইত্যাদি লেখা থাকে। ওইটা দেখে তারা চয়েস করে ফেলে, ওটা দেখে কি চয়েস করে ফেলে, আর বিপদে পড়ে যায়। এই জন্য ইসলাম থেকে যত দূরে সরে যাবেন, ইসলামের আদর্শ থেকে আমরা যতই দূরে সরে যাব, ততই বিপদ আপদ আমাদের মধ্যে আসবে। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করেন। তো অনেক অভিভাবক অতি উৎসাহী হয়ে বা বাবা হিসেবে কি করবে, আবেগে ছেলের দায়িত্ব নিয়ে নেয়, বা বিবাহিত মেয়ের দায়িত্ব নিয়ে নিতে চায়, জামাই বাড়ি যেতে দেয় না। এটা মারাত্মক ধর্মের অন্যায়, এটা মারাত্মক ধর্মের অন্যায়। আপনি মনে করতেছেন মেয়েকে লালন পালন করতেছেন, আপনি একটা কিছু করে ফেলছেন না ভাই, আপনি বড় ভুলের মধ্যে আছেন, আপনি বড় ভুলের মধ্যে আছেন। আবার আরেকটা, আমাদের বেশিরভাগ পরিবারের মধ্যে একটা সমস্যা, যেটা মায়েরা ছেলের বউকে সহ্য করতে পারে না, এবং ছেলের বউ তার শাশুড়িকে সহ্য করতে পারে না। এটা কোন ধর্মের আচরণ? ওই যে সঠিক শিক্ষা নাই, পারিবারিক শিক্ষাটা আমি দিতে পারি নাই। একজন মেয়ে পুত্রবধূ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করে, শুধু মায়ের মতো মনে করবে, তার আচরণ কেমন হওয়া দরকার, এটাই কি যথেষ্ট তার জন্য? এটাই নসিহত। ঠিক একইভাবে শাশুড়ি উচিত, যিনি মা থেকে শাশুড়ি হয়ে গেছে, ছেলেকে বিবাহ করানোর পরে এরকম পুত্র বধূ আসছে ঘরে, তার উচিত ছেলের বউকে তার নিজের মেয়ের মতো দেখা। এর থেকে বড় নসিহত হইতে পারে না। এটার ব্যাখ্যা কি আসে? আপনি নিজে না খেয়ে আগে ছেলের বউকে খাওয়ান, তাকে বলে তোমার কাজ করা লাগবে না, আমি করে দিই, তুমি একটু বিশ্রাম করো। হ্যাঁ, এরপরেও একদিন, দুই দিন, তিন দিন করার পরেও যদি তার মধ্যে হুঁশ না ফিরে আসে, সচেতনতা তৈরি না হয়, ইসলামের যে শিক্ষা নবী আলাইহিস সালাম বলে দিয়েছেন, এবং হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সংসারের মধ্যে অশান্তি তৈরি হয় চুলার আগুন থেকে, এক পাতিলে খাওয়া থেকে। পাতিল আলাদা করে দেন, ছেলের বউ আলাদা খান, আপনি আলাদা খান, কোনো সমস্যা নেই, মাসআলা হতো, কোনো ঝামেলা হবে না। আজকে আমরা এগুলো থেকে যত দূরে সরে যাচ্ছি, পরিবারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম, বিশেষ করে পরিবার পরিজনকে হেফাজত করার ব্যাপারে, জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওমা আলাইকা ইল্লাল বালাগ, যারা সুন্নাত পড়েনি কবলা সুন্নাত সুন্নাত পড়েনি।